নমস্কার, রিতম পডকাস্টের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ঘটনাটা একটু অন্যরকম হতে চলেছে। কানে হেডফোনটা অবশ্যই পরে নিও বেটার এক্সপিরিয়েন্সের জন্য। এটুকু বলতে পারি, আজকে যদি তোমরা এই ঘটনাটা শোনো, তারপর থেকে পুরনো কোনো জিনিস ইউজ একদমই করবে না। যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গল্পটা শুরু করা যাক। নমস্কার কলকাতা। আজকের ঘটনাটা ঘটে 2018 সালে। আমাকে গল্পটা পাঠিয়েছেন নিশা চৌধুরী ফ্রম কলকাতা। গল্পটা যেরমভাবে লিখে পাঠিয়েছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমি নিশা ফ্রম কলকাতা। 2018 আমার জীবনের সব থেকে সাংঘাতিক একটা বছর। কারণটা বলে দিই, আমার মেয়ে তখন 6 বছরের। আমরা যেখানটা থাকি সেখানটা মাঠ ঘাট পুরো গ্রামের মতো, চারিদিক প্রচণ্ড শান্ত, বাড়ির পেছনে একটা বড় পুকুর। আমার মেয়ে যেহেতু অনেকটাই ছোট, ওকে খুব চোখে চোখে রাখতাম। 2018 এপ্রিল মান্থ। আমার মেয়ে বিকালে খেলতে যায় স্কুল থেকে এসে। সেদিন ওর বাবা বাড়িতে ছিল। মেয়ে 4টের সময় খেলতে গেছিলো, বাড়ি ফেরে 6টার সময়। ওকে দেখে প্রথম আমার যেই জিনিসটা সব থেকে অদ্ভুত লাগা উচিত ছিল, বাট আমার লাগেনি, মেয়ের হাতে একটা পুরনো পুতুল, প্রচণ্ড নোংরা। প্রথম কথা আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার কাছে এত পুতুল থাকতে তুমি এই পুতুলটা কোথা থেকে আনলে? ও আমাকে বলল পুতুলটা নাকি ও মাঠের একদম কোণার দিক দিয়ে কুড়িয়ে পেয়েছে। অনেক বলেছিলাম পুতুলটা ফেলে দিতে, ও ফেলতে রাজি হয়নি। ওর বাবা ওকে খুব ভালোবাসে, তাই সাপোর্ট করেছিল যে থাক না, বাচ্চা মানুষ, পুতুলটা আমি ধুয়ে দিচ্ছি। এই সাপোর্টটা যদি সেদিন আমি বাধা দিতাম, হয়তো আমার জীবনে এরম জিনিস আসতো না। পুতুলটার প্রথমে একটু বর্ণনা দিয়ে দিই তোমাদের। পুতুলটা একটা মেয়েলি পুতুল, ডল বলে না, ছোট ছোট ডল, সেরকম মেয়ে পুতুল। কিন্তু পুতুলটার এক সাইডে চুল নেই, এক সাইডে পুরো টাক, আর এক সাইডে চুল আছে। একটা চোখ খোবলানো। প্রচণ্ড নোংরা ছিল পুতুলটা। ওর বাবা ধুয়ে টুয়ে মোটামুটি একটু ছেঁড়াও ছিল, সেলাই টেলাই করে দিয়েছে। প্রায় 1-2 সপ্তাহ আমি খুব খেয়াল করলাম আমার মেয়ে ওই পুতুলটা ছাড়া অন্য কোনো পুতুলের দিকে যাচ্ছেই না। ওর বাবা আমাকে বলেছিল মেয়ে নাকি 2-3 দিন পরেই পুতুলটার সাথে বোর হয়ে যাবে, ফেলে দেবে। বাট সেটা হলো না। প্রায় এরমভাবে একটা মাস কেটে গেল। আমার মেয়ে ওই পুতুলটার প্রতি প্রচণ্ড অ্যাডিক্ট হয়ে গেল। রাতে একসাথে নিয়ে ঘুমানো থেকে শুরু করে সব কিছু করতো। আমি, ওর বাবা আর ও একসাথে শুতাম, ও মাঝখানে শুতো, মাঝখানে পুতুলটাকে নিয়ে শুতো। মোটামুটি 1-1.5 মাস না সব ভালো চলছিল। তারপর থেকে শুরু হলো এক সাংঘাতিক ঘটনা। রাত 3টে, দিনটা শুক্রবার। আমি হট করে না রাত 2টো থেকে 3টের মধ্যে আমার ঘুমটা ভাঙে। আমি একটু জল খেতে উঠি, ডাইনিং রুমের দিকে যাই। আমাদের বাড়িটা একতলা, আমরা নিচের তলাতেই ঘুমাই। তো আমি ডাইনিং রুমের দিকে যাই, দরজাটা খুলে। আমি পুরো ঘর অন্ধকার, আমি জাস্ট ফ্রিজটা খুলি, ফ্রিজের আলোটা জ্বলছে, হলুদ আলো। আমি জলটা গ্লাসে নিই, জলটা খাচ্ছি ফ্রিজের সামনে দাঁড়িয়ে। আমার মনে হলো আমার পেছন থেকে একটা খুব ছোট মতো কিছু দৌড়ে চলে গেল। আমি পেছন করে তাকালাম, কিন্তু অতটা কিছু খেয়াল করলাম না। আমি আমার মতো জল খেয়ে ফ্রিজটা আটকালাম। আমি বেডরুমে ঢুকবো, কানে একটা শব্দ এলো। একটা বাচ্চা মেয়ে, বয়স 6-7-8 হবে, মানে খুবই বাচ্চা, গলা শুনে বোঝা যায়, কাঁদছে। আর কান্নার শব্দটা আর কোনো জায়গা থেকে না, আমাদেরই বেডরুম থেকে আসছে। আমি প্রথমে ভাবি মেয়ে উঠে পড়লো। আমি তাড়াহুড়া করে রুমে ঢুকি। রুমে ঢুকে দেখি মেয়ে ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে, কিন্তু কান্নার শব্দটা কন্টিনিউ হচ্ছে। কে কাঁদছে এদিক ওদিক দেখার পরে যেটা দেখলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মেয়ের ওই পুতুলটা খাটের ওপর ছিল, খাটের ওপর থেকে আমাদের রুমের একটা কোনায় চলে গেছে। পুতুলটা নিজের চোখে হাত দিয়ে কাঁদছে, ওর মুখ পুরো ভেজা। আমার সারাটা শরীর ঠান্ডা হয়ে গেল।
আমি সঙ্গে সঙ্গে লাইটটা জ্বাললাম, ওর বাবাকে ডাকছি প্রায় 5 মিনিট ধরে, উঠছে না। অনেক কষ্টে চিৎকার চেঁচামেচি করে ডাকার পরে ওর বাবা না ধরপড়িয়ে উঠলো। মনে হচ্ছিল ওর বাবা মানে আমার হাজবেন্ড একটা খুব গভীর নিদ্রায় ঢুকে গেছিল। উঠার পরে আমি ওকে না বলি যে জানো তো এরম হচ্ছে, কিন্তু সাডেনলি আমি দেখি ওর বাবা যখন বলে যে কোথায় পুতুলটা, ঘুরে দেখি কোনায় কোনো পুতুল নেই, পুতুলটা খাটের ওপরেই শুয়ে রয়েছে। ওর বাবা আমাকে খুব বকাবকি করে যে রাতে তুমি এত ফোন দেখো, এই জন্য এর সাইড ইফেক্ট হচ্ছে। আমিও ভাবি তাই হতে পারে। তো সেই রাতের কথা ভুলে যাই, কোনো রকম ঘুমিয়ে পড়ি। পরের দিন মেয়ে স্কুলে, বাবা অফিস ওর, আমি একা রান্না করছি। আমার কন্টিনিউ মনে হচ্ছে ওই বেডরুমে রাখা মেয়ের পুতুলটা আমার দিকে কন্টিনিউ দেখছে খাটের ওপর থেকে বসে বসে। আর ওই পুতুলটাকে না আমার সত্যি কথা বলতে প্রচণ্ড ভয় লাগতো। একটা চোখ নেই, চুল একদিকে নেই, কিন্তু মেয়ে পুতুলটাই খুব ভালোবাসতো। আমি না প্রায় 5 থেকে 6 বার ঘুরে ঘুরে রান্নাঘর থেকে পুতুলটার দিকে দেখছি। আমার মনে হচ্ছে কন্টিনিউ কেউ আমাকে মানে ওয়াচ করে যাচ্ছে কন্টিনিউ। আর না কেরম একটা ফিল হচ্ছে, আমার গাটা কেমন ভার হয়ে যাচ্ছে। তো যাই হোক, কোনো রকম আমি রান্না করে মাছ করেছিলাম সেদিন। আমি মাছটা রেখে সব জানলা দরজা বন্ধ করে বাথরুমে স্নান করতে যাই। প্রায় আমি 35-40 মিনিট বাথরুমে ছিলাম, তারপরে বেরিয়ে দেখি পুরো মাছের যে আমি বাটি করে রেখে গেছিলাম মাছের তরকারিটা রান্না করে, সেই হাঁড়িটা পুরো উল্টানো, এক পিসও মাছ নেই, এমনকি মাছের কাঁটাও নেই। যদি বিড়াল টিড়াল খেয়ে যায় মাছের কাঁটা তো থাকবে, সেটাও নেই। ঝোলটা পড়ে রয়েছে, আর না একটা আষ্টে গন্ধ আসছে কোনো জায়গা থেকে, মনে হচ্ছে মাছটা কেউ চিবিয়ে খেয়েছে। আমি হয়তো ভাবলাম বিড়াল টিড়াল মাছটা টেনে নিয়ে আমাদের ঘরে বসেই খাচ্ছে। আর গন্ধটা আসছিল প্রচণ্ড জোরে আমাদের বেডরুম থেকে। আমি গিয়ে দেখলাম, যেটা বিশ্বাস করবে না, হয়তো কোনো নরম হার্টের মানুষ যদি দেখে বা হার্টের পেশেন্ট দেখে মনে হার্ট ফেল করতো। ওই পুতুলটার মুখের মধ্যে তরকারি লাগা, পুতুলটার সামনে মাছের কাঁটাগুলো পড়ে রয়েছে। আমি প্রচণ্ড জোরে একটা চিৎকার দিই। আমার পাশের বাড়িতে একটা কাকিমা থাকে, সে দৌড়ে আসে। আমি ঘামছি, সে মোটামুটি আমাকে বাইরে নিয়ে যায়, আর আমি ওকে সব বলি যে এরকম হচ্ছে। উনি আমাকে বলে ওনার বাবার মানে আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে, আর পুতুলটাকে যত তাড়াতাড়ি হোক বাইরে ফেলে দিতে। সো সেই দিন রাতে ওরা আমার হাজব্যান্ড যখন আসে, আমি সব খুলে বলি এরকম এরকম ব্যাপার হয়েছে, কি করব। আমার হাজব্যান্ড অনেক ভাবনা চিন্তার পরে বলে, একটা কাজ করো, ও তো বাচ্চা ভুলে যাবে, তুমি একটা কাজ করো, তুমি পুতুলটাকে না ফেলে দাও, ও যখন ঘুমাবে তখন ফেলে দেবে, আর কিছু একটা বলে ভুলিয়ে দেওয়া যাবে। না হয় দরকার পড়লে অন্য একটা পুতুল কিনে আনছি, কারণ আমি অফিসে থাকি আর মেয়ে স্কুলে, তোমার যদি এরকম অসুবিধা হয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। আমিও বলি তাই। তো যাই হোক, মেয়ে ঘুমিয়ে পড়ে, তখন বাজে 11টা 11:30। আমি পুতুলটাকে নিয়ে ছাদের থেকে, আমাদের পেছনে একটা পুকুর আছে, আমি ছুঁড়ে মারি পুতুলটাকে। প্রায় পুতুলটা না মানে ওই পুকুরের কিছুটা আগে একটা জঙ্গল আছে, ওখানে গিয়ে পড়ে। ওর বাবাও ছিল আমার সাথে, আমরা শুয়ে পড়ি। আমি ঘুমাচ্ছি, আমার স্বপ্নে একটা জিনিস আসে। আমি দেখছি আমি একটা জায়গায় বসে আছি, আমারই ঘর, রুমটা চেনা, আমারই রুম। একটা বাচ্চা মেয়ে, প্রচণ্ড কালো, গায়ে একটা স্কার্ট পরে রয়েছে পিঙ্ক কালারের, ওর গাটা খুব নোংরা, আর ওর না চোখটা দিয়ে রক্ত পড়ছে কন্টিনিউ। আর ওর একটা দিক মানে বাঁদিকে চুল নেই, টাক। ওই মেয়েটা আমাকে বলছে, কেন ফেললি আমাকে? তোর মেয়েকে আমি খুব ভালোবাসি, ওকে মেরে নিয়ে যাব, আর তোরা বাধা দিলে তোকেও। নেক্সট বার থেকে না আমাকে ফেলার আগে ভাববি। আমি প্রচণ্ড রেগে যাই মেয়েটার উপর। আমি বলি, কে তুমি? আমার ঘরে কি করছো? মেয়েটা লাফ দিয়ে আমার গলা টিপে ধরে। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট গলা ধরে কাঁপছি। ওর বাবা আমায় ডাকছে, আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি খালি ফিল করছি কেউ আমার গলা চেপে ধরেছে। কিন্তু ওর বাবা দেখছে আমি নিজের গলা নিজে চেপে ধরে ছটপট করছি বিছানায়। কোনো রকম প্রচণ্ড জোরে যখন ওর বাবা আমাকে ডাকে, আমার ঘুম ভেঙে যায়। তখন বাজে সকাল 6টা।
আর উঠে যেটা দেখি সেটা দেখে আমি আরও ভয় পেয়ে যাই। পুতুলটা আমার মেয়ের পাশে শুয়ে রয়েছে। ওর বাবা আমার দিকে তাকিয়ে হাসে আর বলে, কী হলো, পুতুলটা রাতে ফেলে দিলে আবার নিজে নিয়ে আসলে নাকি? আমার বিশ্বাস করবে না, আমার গা তখন কাটা দিচ্ছে, ঘামছি। আমি বলছি, আমি পুতুল আনিনি, এটা পুতুল না, এটা কোনো একটা শয়তান, আমাদের মেরে ফেলবে, আমার মেয়েকেও মেরে ফেলবে। আমি এরম করছি, ওর বাবা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আমাকে নিয়ে যায় ডাইনিংয়ে, নিয়ে গিয়ে বলে কী হয়েছে। আমি তখন সব খুলে বলি এই 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 হয়েছে। ওর বাবা না বললেও আমি বুঝতে পারছি ওর বাবা ভয় পেয়েছে। ওর বাবা বলে, তুমি কি আমার সাথে কোনো প্র্যাঙ্ক ট্যাঙ্ক করছো, সত্যি করে বলো। আমি ওর বাবার পারলে পায়ে ধরে নিই, বলি তুমি আমাদের বাঁচাও, ওই পুতুলটাকে সরাও। ওর বাবা সঙ্গে সঙ্গে পুতুলটাকে জ্বালিয়ে দেয়। পুতুলটাকে জ্বালানোর সঙ্গে সঙ্গে আমার মেয়ে ঘুম থেকে ওঠে। উঠেও তো প্রচণ্ড কান্নাকাটি করছে, ওর বাবা বোঝাচ্ছে যে একটা ভালো পুতুল এনে দেবো, অনলাইনেও অনেক পুতুল টুতুল দেখাচ্ছে, কিন্তু ও না শুনতেই চাইছে না। তো যাই হোক, মেয়েকে আমরা কোনো রকম বুঝিয়ে স্কুলে পাঠাই। ওর বাবা অফিস যায়। সেম 12টা থেকে 1টা বাজে, আমি স্নান টান করে বেরাই। বেরিয়ে যে জিনিসটা দেখি সেটা ভাই সাংঘাতিক। বাথরুম থেকে বেরাই, প্রচণ্ড পচা একটা গন্ধ ছাড়ছে। নিচের দিকে পায়ে কিছু একটা জলের মতো পড়লো, চিপচিপা। নিচে তাকিয়ে দেখলাম ঘন লাল রক্ত। আমি রক্তটার পেছন করে গিয়ে দেখলাম আমাদের সদর দরজায় একটা বিড়াল, কুচকুচে কালো। বিড়ালটার কেউ ঘাড় মটকে দিয়েছে, আর বিড়ালটার সামনে বসে রয়েছে সেই পুতুলটা। পুতুলটার গায়ে পুরো প্যাচ প্যাচে রক্তে মাখা, আর পুতুলটার সাংঘাতিক রাগ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করছি, আমি বলছি আমায় বাঁচাও, আমাকে ছেড়ে দাও। পুতুলটা হঠাৎ করে নড়ে চড়ে উঠলো, হামাগুড়ি দিতে দিতে আমার দিকে এগাচ্ছে। আমি ভয়তে পেঁচাচ্ছি, রক্তে পা পিছলে আমার মাথাটা পেছন দিকে গিয়ে দেয়ালে ঠেকে, আমার মাথা ফেটে যায়, আমি ওখানে জ্ঞান হারাই। হয়তো সেদিন আমার সাথে ভোলেনাথ ছিল। ওই টাইমে আমার গলা শুনে পাশের বাড়ির সেই কাকিমা আসে, এসে আমার এই অবস্থা দেখে, আর দেখে পুতুলটা রক্তে মাখা, একটা বিড়াল পড়ে রয়েছে। কাকিমা চিৎকার করে পাড়ার লোক জড়ো করে, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার হাজব্যান্ড আসে, আমি ওকে হাসপাতালে সব খুলে বলে এই চলছে। আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বলে, দেখো তুমি একটা কাজ করো, আজকে আমরা তোমার বাড়িতে যাই, তোমার বাড়িতে গিয়ে থাকি একটা দিন, আমি ব্যবস্থা করছি কিছু। আমরা আমাদের বাড়িতে যাই, মানে আমার হাজব্যান্ডের শ্বশুর বাড়ি আর কি, আমার নিজের বাড়িতে আমরা গেলাম। গিয়ে একটা দিন থেকেছি। পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড, রবিবার আমার হাজব্যান্ডের ছুটি, আমার হাজব্যান্ড সিধা নিজের বাড়িতে যায় যে বাড়িটায় একটা পুজো টুজো করার ব্যবস্থা করবে। গিয়ে যেটা শোনে, আমার হাজব্যান্ড পাত থেকে মাটিটা একদম সরে যায়। বলে পাড়ার লোকে নাকি সারা রাত শুনেছে আমার বাড়ি থেকে কেউ চিল্লাচ্ছে, কেউ আমার মেয়ের নাম ধরে কন্টিনিউ ডাকছে, আর কান্নার শব্দ। প্রায় নাকি সকাল 3টে 4টে অবধি এটা চলেছে। আশেপাশে 2-3টে বাড়িরা শুনেছে, তারাও খুব ভয় পেয়ে রয়েছে এটা নিয়ে। আমার হাজব্যান্ড কিছু না বুঝতে পেরে আমাদের পাড়ায় একজন খুব বয়স্ক কাকু ছিলেন, ওনার সাথে এটা নিয়ে আলোচনা করে। উনি একজনের খোঁজ দেয়, ওনার কাছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে যায়। মেয়েকে দেখেই উনি বলে দেয় আমার মেয়েকে একজন আত্মায় পেয়েছে, সেই আত্মা আমার মেয়েকে মেরে নিয়ে যাবে। আত্মাটা আর কারণ একটা 6 বছরের বাচ্চা কোনো একটা রোগে মারা গেছিল, সেই বাচ্চার আত্মা সেই পুতুলে কোনো একটা বাজে তান্ত্রিক ভরে রেখে দিয়েছিল, সেই পুতুলটাকে আবার আমার মেয়ে নিয়ে আসে। তো যাই হোক, আমরা এই উপায় বলি। তো 2-3 দিন আমরা আমাদের বাড়িতেই থাকি, ততদিন বাড়িতে সেই উৎপাত চলছে। কারণ 2-3 দিন উনি বলেছে কিচ্ছু করা যাবে না, কারণ অমাবস্যা না পূর্ণিমা কিছু একটা ছিল, সেই কারণে ওর শক্তি খুব বেশি হয়ে গেছে, ওকে তখন ছাড়ানো যাবে না। যাই হোক, তারপরে শুক্রবার আমার বাড়িতে একটা পুজোর আয়োজন করে, প্রায় নাই করে 12জন তান্ত্রিক আসে আমার বাড়িতে। যখন আমরা ঢুকে দেখি আমাদের বাড়ির মানে যত কাচের বাটি গ্লাস সব ভেঙে পড়ে রয়েছে, বাড়ি পুরো এলোমেলো, আর পুতুলটা একদম সদর দরজাটা খুলেছি, সোজাসুজি দেয়াল বেয়ে হেলান দিয়ে বসে আছে। ওর মুখে রক্ত, মনে হচ্ছে এখনই তাজা কিছু একটা মেরে খেয়েছে। যাই হোক, ওরা তান্ত্রিকেরা পুজো করা শুরু করে। ওই পুতুলটা শেষে পুরো পুতুলটাকে নিয়ে এত মন্ত্রতন্ত্র করছে, হঠাৎ করে ওরা বলে ওঠে, ওদের মধ্যে একজন তান্ত্রিক
যে তোমার মেয়েকে এখানে বসাতে হবে, তবে গিয়ে ছাড়তে পারবো। আমরা অনেক টাইমে রিস্ক নিতে চাইনি, বাট তারপরেও আমার হাজব্যান্ড মানে ওর বাবা বলে যে ঠিক আছে চলো দেখি না কী হয়, উনি তো বলছে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না, মেয়েকে বসাই। মেয়ে তো প্রথমে বসতে চাইছিল না, ভয় পাচ্ছিল। তারপরে বসার পরে হঠাৎ করে আমার মেয়ে কেঁপে ওঠে। আমার মেয়ে দু হাত জড়ো করে নেয়, মুঠো করে নেয়, আর মেয়ের চোখ মুখ একটু অন্যরকম হয়ে যায়, চুল এলোমেলো হয়ে যায়। আমার ওইটুকু মেয়ে বলে, নোংরা নোংরা গালাগালি করছে আর বলছে আমাকে ছেড়ে দে, আমি এই মেয়েকে মেরে নিয়ে যাব, এ আমার বন্ধু, এর মা খুব ভালো, এর মাকেও মারবো, আমার মা করে রাখবো, এর বাবাকেও মারবো। ওই তান্ত্রিক আমায় অনেক দিন আটকে রেখেছিল, এই মেয়েটাই আমায় বাঁচিয়েছে, আমি কাউকে ছাড়বো না। লাস্টে অনেক বোঝানোর পরে ওই পুতুলটা যেতে রাজি হয়। প্রথমে তো যাবে না বলছিল, ওকে অনেক ঝাঁটার বাড়ি, তারপরে অনেক আগুন টাগুন দেখিয়ে ভয় দেখিয়ে শেষে ও যেতে রাজি হয়। ও যাওয়ার আগে আমাদের বাড়ির পেছনে একটা গাছ ছিল, সেটা ডাল ভেঙে দিয়ে যায়। তারপর আমাদের বাড়িটাকে বন্ধন করা হয়, আমার মেয়েকে বন্ধন প্লাস আমাদের দুজনকেও বন্ধন করা হয়। তারপর সেই তান্ত্রিক বলে যে তোমরা একটাতে একটা করে তাগা দেয় তিনজনকে, বলবে যতদিন না এই তাগা নিজের থেকে খুলে যাচ্ছে তোমরা খুলবে না, যদি তোমরা খোলো তাহলে কিন্তু তার উৎপাত আবার শুরু হবে। তো মোটামুটি ওটা প্রায় না 4-5 মাস আমাদের হাতে ছিল, মানে 4-5 মাস ওই আত্মাটা আমাদেরকে ফলো করেছে, বাট ও কিছু করতে পারছে না কারণ আমাদের শরীর বাধা। যাই হোক, এই ছিল একটা ছোটো গল্প। তারপরে আমাদের লাইফটা আবার নর্মাল লাইফে ফিরে আসে, 6 মাস পরে ওই তাগা নিজে নিজে খুলে যায়। উফ, তোমরা খালি ভাবো তোমাদের বাড়িতে একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটা একটা পুতুল নিয়ে আসলো বাইরে থেকে, কিন্তু সেই পুতুলটা নর্মাল কোনো পুতুল না। এই সিচুয়েশনটা যদি তোমাদের সাথে ঘটতো তোমরা কি করতে? যাই হোক, যদি ভিডিওটা দেখে ভয় লেগে থাকে বা ভালো লেগে থাকে, বন্ধুদের শেয়ার করে ভয় পাওয়ার সুযোগ করে দাও, কমেন্টে জানিও কীরকম লাগলো দিদির গল্প। আজকের জন্য এইটুকু, লাইক করে দিও। আর হ্যাঁ, ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে, তোমাদের শোনা বা তোমাদের সাথে ঘটা গল্প তোমরা মেল করে পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, কারণ ভয় দেখানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।